তো গাইস রাজুদার যে পকেট পরোটা, হ্যাঁ রাজুদার যে পকেট পরোটা তার মধ্যে দেয়া আছে গরুর মাংসের চর্বি। গরুর চর্বি দিয়ে বানায় রাজুদা পকেট পরোটা, সেটা তেলে ভাজে এবং তরকারিতেও গরুর কিছুর চর্বি দিয়ে দেয়, দিলে এত ওই জন্য এত টেস্টফুল বানাচ্ছে তরকারিটা রাজুদার পকেট পরোটায়, ওই জন্য এত টেস্ট। তো তোমাদের সবাইকে বলছি রাজুদার দোকান বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে রাজুদার দোকান বন্ধ হয়ে যাচ্ছে যে রাজুদা ধরা পড়ে গেছে। এত যে টেস্ট কেন হয় রাজুদার পকেট পরোটা সেটা ধরা পড়ে গেছে বলে রাজুদার দোকান বন্ধ হয়ে যাচ্ছে, একবার নিজে চোখে দেখে নাও। আমি কোনো টাইম কিছুদিনের জন্য দিতে চাইছি না দাদা, আমি আমার জায়গা নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। আমি আপাতত কিছুদিনের জন্য ফুড ব্লগিং বন্ধ করতে চাইছি, প্লিজ কেউ আসবেন না, আমি বিনীত অনুরোধ করছি। বারবার বারংবার আমাকে কেন ডিস্টার্ব করছেন আপনারা? আমি তো আসলাম 2 মাস পরে, 2 মাস 6 মাস না, আপনারা আসবেন না, এখন আপাতত আসবেন না, যখন আসার দরকার হবে আমি এইভাবে লিখে আবার জানিয়ে দেবো। ফুড ব্লগিং বন্ধ করতে চাচ্ছে, মানে বন্ধ রাখছে কদিনের জন্য, তার কারণ রাজুদা ধরা পড়ে গেছে। এত স্বাদ এত টেস্ট কেন রাজুদার পরোটা, রাজুদা ধরা পড়ে গেছে বলেই ফুড ব্লগিং বন্ধ হয়ে গেছে। কিছুদিন বন্ধ রাখছে মানে রাজুদা ধরা পড়ে গেছে, ব্যাপারটা লোকজনের মধ্যে জানাজানি হয়ে গেছে বলে রাজুদা পরোটা এখন কিছুদিন বন্ধ রাখছে। এবার তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে রাজুদা কেন বন্ধ করছে। তারপরে কিছু ব্লগারের হাতে রাজুদা ধরা পড়ে গেছে যে গরুর মাংসের চর্বি দিয়ে রাজুদা পরোটা বানায়, ওই জন্য রাজুদা এখন কিছুদিন পরোটা বন্ধ রাখছে। এই পরোটা বন্ধ রাখার মুদ্রা কারণ হচ্ছে ভাই ফুড ব্লগাররা। একটা মানুষ সকালবেলা গিয়ে ভাই ব্যবসা করা শুরু করেছে, ফুড ব্লগারদের মাদারচোদেরা এমন, এরা মাদারচোদ, এরা ভাই লেজ গুটিয়ে চলে যাচ্ছে। একটা ফোন হাতে নিয়েছে, নিজেদেরকে বহুত বড় সেলিব্রিটি ব্লগার মনে করছে, তারা শুরু হয়ে গেছে। একটা মানুষকে মানে ভিডিও মানে ব্যবসা করতে দেবে না এরা, কখন আসো কখন যাও এই নিয়ে শুরু হয়ে গেছে। ভাই সে ব্যবসা করতে চাচ্ছে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো আমি জানি তোমরা আগে অনেক ভিডিও দেখে ফেলেছো রাজুদা কীভাবে ফেমাস হয়েছে তোমরা জানো। তো তোমাদেরকে বলছি একটা মানুষ আর কতদিন সহ্য করবে এইভাবে, আর কতদিন সহ্য করবে? ব্লগিং মানে তো জানি, কিন্তু এগুলো কি ব্লগিং? কখন আসো কখন যাও, হ্যাঁ এগুলো কি? এগুলো না, এটা ব্লগিংয়ের মধ্যে পড়ে না। ব্লগিং হলো খাবারটা কখন খেতে হবে, কি আছে না আছে, কি প্রোটিন ভিটামিন খেলে কি হবে, কখন খেতে হবে, এইগুলো হলো ফুড ব্লগিং। কখন আসো কখন যাও কোথায় বসে, এটা ফুড ব্লগিংয়ের মধ্যে পড়ে না। তো রাজুদার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার প্রধান মূল কারণ হলো এই ফুড ব্লগার মাদারচোদেরা, যারা সকালবেলা উঠে হাতে একটা ফোন নিয়ে ব্লগিং করতে বেরিয়ে যাচ্ছে। মাদারচোদ এমন শুয়োরের বাচ্চা এরা, হ্যাঁ একটা মানুষের মাথা খারাপ করে দিচ্ছে। ব্লগিং মানে কি? কখন আসে কখন যায়, কোথায় বসে? মাদারচোদ, বাবা আমার টাকা ধ্বংস করেছিস, একটা ফোন কিনে নিয়েছিস, নিজেকে বহুত বড় সেলিব্রিটি মনে করছিস, লোকের গাড়ি গিয়ে কাটি করছিস, এটাই কি তোদের কাজ? হ্যাঁ আগে বল, এটাই কি তোদের কাজ? এইগুলো যদি তোদের কাজ হয়ে থাকে তাহলে তোদেরকে বলছি এইসব না করে একটা টোটো কিনে টোটো চালা, ঠিক আছে? টোটো কিনে টোটো চালা, এতে তোদের কাজ হবে। এইসব ফুড ব্লগিংয়ের নামে এসে ছাপড়িগিরি তোরা করিস না। তো রাজুদার নামে যে আমি খারাপ কথাটা প্রথমে বললাম যে রাজুদা এরকম চর্বি ফর্বি মেশায়, এগুলো হলো মিথ্যা কথা সম্পূর্ণ। এই ফুড ব্লগারদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আর বানালাম আর কি। তো ফুড ব্লগাররা হলো লেভেলের মাদারচোদ, ঠিক আছে? একটা মানুষকে ব্যবসা করে খেতে এরা দেবে না। তো আমি আবার বলছি রাজুদার পরোটা কিচ্ছু নেই, গরুর মাংসের চর্বি, এসবগুলো মিথ্যা কথা। আমি আবার রিপিট করছি, এগুলো মিথ্যা কথা বলেছি আমি। এগুলো জাস্ট ফুড ব্লগিংদের রোস্ট করার জন্য আমি করলাম। রাজুদার তরকারি পুরো ফ্রেশ তরকারি, পরোটা পুরো ফ্রেশ পরোটা, তোমরা চোখ বন্ধ করে খেতে পারো, কিন্তু ব্লগিং করতে যাবে না, তাহলে কিন্তু মার খেয়ে মরবে। ফ্রেশ পরোটা চোখ বন্ধ করে খাও, এসব কিচ্ছু নেই। তো বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।